পরকীয়া এমন এক সামাজিক ব্যাধি যার সর্বনাশা কবলে পড়ে ধ্বংস হয়েছে অনেক পরিবার। এ ব্যাধিতে আক্রান্ত হয়ে পাল্লা দিয়ে ভাঙছে পারিবারিক জীবন। সতর্ক করে যাচ্ছে ধর্মীয় বিধানও, সামাজিক বিচারেও এটি ঘৃণিত অপরাধ। কিন্তু এত শাসন বাড়নেও যেন কিছু নারী পুরুষ তা মানতে অপরাগ। এমনই এক পরকীয়ার শিকার হয়ে প্রাণ দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মেশকাত। গোয়েন্দা পুলিশ জানায়, পরকীয়া প্রেমিকা প্রবাসী নাজমা ও তার যা রিক্তা বেগম মিলে মেশকাত হত্যার পরিকল্পনা সাজান। পুলিশের জিজ্ঞাসাবাদে সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের রিক্তা এসব তথ্য জানান। মেশকাত হত্যায় রিক্তা বেগমের সঙ্গে 2 লাখ টাকার চুক্তি করেন যা নাজমা, আর রিক্তা ঠিক করেন ভাড়াটিয়া কিলার শাহিন ড্রাইভারকে। শাহিন কৌশলে মেশকাতকে মনিরামপুরে এনে ছুরিকাঘাত করে হত্যা করে, তারপর তার লাশ ধান খেতে ফেলে চলে যায়। পরকীয়া প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে হয়। পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায়। সৌদি আরব চলে যাওয়ার পর এক পর্যায়ে মেশকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে। এরই সূত্র ধরে নাজমা কৌশলে মেশকাতকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা রিক্তার মাধ্যমে, এবং রিক্তার পরকীয়া প্রেমিক শাহিন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা করে। এদিকে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে নাজমার বাবাকে আটক করে পুলিশ। সাথে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কার ও মেশকাতের মোবাইল ফোন। শনিবার দুপুরে ডিবির এই কর্মকর্তা এসব তথ্য জানান। ঘটনায় জড়িত একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে 4/5/2024 তারিখ গ্রেপ্তার করে। ড্রাইভার শাহিন কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ছুরিকাঘাতে হত্যা করে মৃতদেহ মনিরামপুরে এনে ধান খেতে ফেলে পালিয়ে যায়। মনিরামপুরের জুকার মাঠে একটা অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত হয়। তার বাড়ি পাবনা জেলায়, তার নাম মেশকাত মিয়া। সে যশোরের পদ্মবিলা ইলা রাইস মিলে কর্মচারী ছিল। আসামিদের দখল হতে মৃতের ব্যবহৃত 2টা মোবাইল ফোন এবং হত্যা কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন। এ ঘটনায় নিহত মেশকাতের ভাই এরশাদ আলী মনিরামপুর থানায় হত্যা মামলা করেন। পরে মেশকাতের মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে 2 আসামিকে আটক করে। নিউজ ডেস্ক, RTV।